কিছু কিছু কেক তৈরি করতে গেলে মাঝে মাঝে এত বেশি বিরক্তদায়ক মনে হয়, মানে ওই কাজটা এই তো যা দেখতেই পাচ্ছেন, এই কাজটা মানে আর একটু ভালো হতে চায় না। যেমন এই কেকটা যখন আমি তৈরি করছিলাম একটার পর একটা প্রবলেম দেখা দিচ্ছিল। একবার পাইপিং ব্যাগ থেকে নজেল খুলে যাচ্ছিল, এই দেখতে পাচ্ছেন কেক থেকে মানে কেকটা উঠে উঠে আসছিল। এটার কারণ হচ্ছে কেকটা এত বেশি সফট হয়েছিল, মানে এর কারণে মানে কোনো মতে আমি ক্রাম কোট করতে পারছিলাম না, কেকটা শুধু ভেঙে ভেঙে যাচ্ছিল। এত বেশি সফট হয়েছে হাত দিয়ে ধরতে পারছিলাম না, মানে কি করব বুঝতেই পারছিলাম না। তো আমি যাই হোক যেভাবেই হোক এটাকে ক্রাম কোট করে নিয়েছি, আর একদমই কম পরিমাণে সুগার সিরাপ ইউজ করেছি এই কেকটাতে, যেহেতু কেকটা বেশি সফট ছিল। আর কেকটাকে ক্রাম কোট করে আমি একদম নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য, যাতে করে কেকটা সেট হয়ে যায়। 1 ঘন্টা পর আমি কেকটাকে বের করে এখন ফুল ফিনিশিংয়ের জন্য ক্রিম দিয়ে দিচ্ছি। আর এই কেকটা যে আপু অর্ডার করেছিল, উনি বাসায় খাওয়ার জন্য অর্ডার করেছিল। উনি বলেছে আপনার মতো করে আপনি তৈরি করে দিবেন। কাস্টমার যখন নিজের মতো করে তৈরি করে দিতে বলে তখন মাথার মধ্যে একটা টেনশন কাজ করতে থাকে, কোন ডিজাইন দিব, কোনটা দিলে ক্লায়েন্ট পছন্দ করবে, বা আমার পছন্দ অনুযায়ী ওনাদের পছন্দ হবে কি না, এত কিছু মাথার মধ্যে টেনশন কাজ করে। আমার কাছে মনে হয় ক্লায়েন্ট যখন পছন্দ করে একটা রেফারেন্স পিকচার দিয়ে দেয়, সেটা সব থেকে বেশি বেটার হয়। একটা মাথায় অন্যরকম প্যারা কাজ করে না। যখন ক্লায়েন্ট বলবে যে আপনার মতো করে দিয়েন, তখনই মাথায় একদম অন্যরকম একটা প্যারা কাজ করে, মানে কি ডিজাইন করব, কোনটা পছন্দ হবে কি হবে না, এগুলো ভাবতে ভাবতে আমার মনে হয় একটা কেক ডেকোরেশন করার সময় চলে যায়। তো যাই হোক, এখানে আমি কেকটাকে সাদা ক্রিম দিয়ে প্রথমে ফিনিশিং দিয়ে নিয়েছি। আর ফিনিশিং করার পর আমি আবারও কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে এখন এখানে আমি হালকা ব্লু কালার অ্যাড করে দিচ্ছি। এই ব্লু কালারটা দিয়ে আমি একটা অমব্রে টাইপের শেড তৈরি করে নিতে চাচ্ছিলাম। এখানেও কত ধরনের ভুল হচ্ছে দেখতেই পাচ্ছেন। আমি প্যালেট নাইফটাকে এমনভাবে ধরেছি, এটা ঠিক মতো এই ইফেক্টটা আসছিল না। তো আমি আবারও ভালো করে একটু স্প্রেড করে ইফেক্টটাকে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 101 নাম্বার একটা রোজ নজেল দিয়ে কিছু চেরি ফ্লাওয়ার তৈরি করে দিচ্ছি। এই চেরি ফ্লাওয়ারগুলো কিন্তু খুব সুন্দর হয়। 103 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার নজেল, এইসব রোজ নজেলগুলো দিয়ে কিন্তু ছোট ছোট চেরি ফুল, গোলাপ ফুল খুব ভালো হয়। তো আমি এই নজেলগুলোই বেশিরভাগ ইউজ করে থাকি এইসব ফুলের ক্ষেত্রে। তো আমি এখানে 101 নাম্বার রোজ নজেলটা দিয়েই আজকে কাজ করেছি। আর চেরি ফুলগুলো দেখতেই পাচ্ছেন খুব ছোট ছোট আর সুন্দর হয়েছে। যেহেতু 1 পাউন্ডের একটা কেক ছিল, খুবই ছোট, তো এখানে খুব বেশি গর্জিয়াস ডিজাইন দিলে ভালো লাগতো না। তো আমি এখানে ছোট ছোট ফ্লাওয়ার তৈরি করে দিয়েছি। এবার এই ফ্লাওয়ারের সাইডে আমি কিছু লিফ নজেলের সাহায্যে পাতা দিয়ে দিচ্ছি। আর পাতাগুলো দেওয়ার পর কেকটা ভীষণ সুন্দর লাগছিল। মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, এখানে আমি কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি। আর এই তো ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।